আগে বাস থেকে নেমেছি, আর এই হচ্ছে কি গাড়ি ঠিক হলো, আর হচ্ছে কি সমস্ত কিছু ঠিক হলো। আমাদের বলছি রাস্তায় যেতে যেতে এই হলো কি আজকে আমাদের গাড়ি, যেটা হচ্ছে আমাদের সাথে যাবে। কি কেমন লাগছে? এতক্ষণ ধরে মাথা হেজালাম শুধু গাড়ি খুঁজে সমস্ত কিছু, হোটেল গাড়ি সমস্ত কিছু হয়ে গেছে আমাদের। এখন আমরা শিলিগুড়ি থেকে বেরোচ্ছি, সঙ্গে থাকো সবাই। এবার আমরা এখান থেকে রওনা দিলাম দার্জিলিং। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্যাম শ্যাম কুমার চৌধুরী। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমার বাড়ি এখানে, আমার জন্মস্থান এখানে। আমার নিজস্ব ব্যবসা শ্যাম কার সার্ভিস বলে। আচ্ছা, আপনার নাম্বারটা পরে বলে দেবেন, আমি একদম description দিয়ে দেবো। একদম। চলো আমাদের হচ্ছে জার্নি শুরু হলো এই দাদার সাথে, শ্যামদার সাথে। বাস থেকে নামার পর হচ্ছে কি আমরা একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হচ্ছে একটা প্যাকেজ নিলাম এখান থেকে। যেখানে বাসা থেকে নামলাম ওর পাশে হচ্ছে অনেকগুলো কাউন্টার পাবেন আপনারা, ওখান থেকে হচ্ছে প্যাকেজ সিস্টেম নিয়ে আমরা যাচ্ছি এখন হোটেলে। তো হোটেলে যাই, গিয়ে তোমাদের সমস্ত কিছু বলছি। মোটামুটি ঠান্ডা হলেই বেটার, নাহলে আবার সেই গ্যাংটকের দিকে যেতে হবে। একদম একদম। তবে এখনকার ঠান্ডা খুব ভালো লাগবে, মানে খুবই হার্ড জ্যাকেট পরতে হবে না, ঠিক না? শিলিগুড়িতে আমরা কোন সাইডে রয়েছি এটা? আর এখানে রাস্তার পাশে সুন্দর চা বাগান রয়েছে। দারুণ রাস্তার সাইড হচ্ছে গাছ, গাছের ছায়া পাওয়া যাচ্ছে ফলে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented. কি রিলস করছো নাকি? তো যাই হোক, বেশ ভালোই লাগছে, আর দাদা বেশ ভালোই গাড়ি চালাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর ওয়েদারটা যত দার্জিলিংয়ের দিকে যাচ্ছি হালকা হালকা ঠান্ডা অনুভব করতে পারছি। যত পাহাড় উঠবো তত ওয়েদারটা ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ একটা মনোরম ওয়েদার। এটা একটা হালকা ছোট্ট একটা নদীর মতো, বাট এটা জল এখন শুকিয়ে গেছে গ্রীষ্মকালে। সামনে হালকা হালকা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর এই রাস্তার মধ্যে কুকুরগুলো, এর থেকে বেঁচে থাকতেই হবে। এই একটাই রাস্তা যাওয়ার জন্য, আসার জন্য। না, রাস্তা অনেকগুলো আছে, 4-5টা রাস্তা আছে। এবার আপনি যে হিসাবে বুকিং করেছেন সেই হিসাবে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা এই রোহিণী রুটটা হলো মেনলি যাওয়ার আসার জন্য। তারপরে মিরিক হয়ে রাস্তা আছে, আচ্ছা তারপরে মেন হিলকাট রোড হয়েও রাস্তা আছে। তারপরে খারসাং যাওয়ার পর আবার দুটো রাস্তা ডাইভার্ট হয়ে যায়। তার আগে আরেকটা রাস্তা আছে পাংখাবাড়ি, মকইবাড়ি টি স্টেটের মাঝখান দিয়ে। বিশ্বের সব থেকে কস্টলি চা পাতা উৎপাদন যেখানে হয়, মকইবাড়ি, সেখান দিয়ে ওই রাস্তা, ওটা খুব স্টিপ রোড। অনেক ড্রাইভার যায় না ওই রাস্তায়, অনেক কাস্টমার যারা জানে প্যাসেঞ্জার, ওরাও ভয় পায়নি। মানে এমন ভয়ের কিছুই নেই, রাস্তা খুব সরু। না স্টিপ, শর্ট টার্ন, যে কারণে পাংখাবাড়ি ফেমাস। আর এইসব যে সরু রাস্তা, দক্ষ ড্রাইভার ছাড়া মানে গাড়ি নিয়ে আসা খুব চাপের। কোনো বড় ব্যাপার না, চালাতে চালাতে সবাই শিখে যাবে। আপনিও যদি চালাতে থাকেন 1-2 বার আস্তে ধীরে চালাবেন, তারপর আইডিয়া হয়ে যাবে। তবে প্রফেশনাল ছাড়া আসতে নেই, হ্যাঁ কারণ কি আপনি তো আপনাকে এটা ভালো মতন চালাবেন, হ্যাঁ। সামনেবেলা তো বুঝবেন আপনি প্রফেশনাল কি নতুন লার্নার, তখন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় থাকে। প্রফেশনাল ছাড়া গাড়ি ড্রাইভ করতে নেই এখানে।
কারণ কি এখন তো ধরে রাখুন রেনি সিজন নেই, হ্যাঁ আসল রিস্ক তো রেনি সিজনে হয়, যখন রাস্তার উপরে জল থাকে, রাস্তার চাকায় স্কেট করে যায়, টার্নিং এ স্কেট করে, নানান ধরনের ব্যাপার আছে ওয়াটার। আচ্ছা ধরুন কেউ যদি শিলিগুড়ি পর্যন্ত হ্যাঁ। নিজের প্রাইভেট কার নিয়ে এলো, ঠিক আছে। ঠিক আছে, এবার পাহাড়ি রাস্তায় চালাতে ভয় পাচ্ছে, হ্যাঁ। তখন ড্রাইভার পাওয়া যাবে শিলিগুড়ি থেকে? হ্যাঁ, এখানে অনেকগুলো ড্রাইভার হায়ারে পাওয়া যায়। আপনি আচ্ছা আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে, আপনি ওনাকে সাথে রাখবেন বা বলবেন কি আপনার খাওয়া দাওয়া আপনি ম্যানেজ করে নেন, আমি টাকা দিয়ে দেবো, সেই হিসাবেও পাওয়া যায়। বা শুধু দার্জিলিং নিয়ে গিয়ে পৌঁছায় দিয়ে চলে আসবে, তারপরে ওখান থেকে আপনাকে অন্য গাড়ি নিয়ে আসতে হবে। কিন্তু যখনই ড্রাইভার নেবেন আপ ডাউন কথা বলেই নিয়ে যাবেন। আচ্ছা কেমন কি তাও রেট নেয়? দেখেন নানান ধরনের ড্রাইভার নানান ধরনের ড্রাইভার তো কোনো ফিক্স রেট হয় না। আপনি এখানে অফ সিজনের সময় 700 টাকা পার ডে হিসাবে ড্রাইভার পেয়ে যাবে, তার মধ্যে থাকা খাওয়া আপনাকে দিতে হবে। আর সিজন টাইমে এক একটা ড্রাইভার 1500 টাকাও নিয়ে নেয়। আচ্ছা তো ড্রাইভারের কোনো ফিক্স রেট নেই। আপনার সাথে ভালো লোকের পরিচয় হলে আপনার গলা কাটবে না। আর সিজন অনুযায়ী এটা ভ্যারি করে? হ্যাঁ, সিজনের অনুযায়ী তো একটু ডিমান্ড হয়েই যাবে বলে লাভ নেই, কারণ কি সিজনের সময় যতগুলো ট্যাক্সি গাড়ি আছে ওরা তো রান করে রাস্তায়। এবার টুরিস্টরা নিজের গাড়ি যারা নিয়ে আসে তাদেরকে এখান থেকে ড্রাইভার হায়ার করতে হয়, যে কারণে একটু ডিমান্ড হয়ে যায়, গাড়ি থাকে না। কিন্তু গাড়ি এখান থেকে হায়ার করে নেওয়াটাই সস্তা আপনার জন্য, ড্রাইভার হায়ার করাটা কস্টলি পড়ে যাবে। ওগুলো যে কুয়াশায় থাকা, ওপর থেকে নিচে পুরো পরিষ্কার ভাবে দেখতে পাবো। হ্যাঁ এখন বাজে 8:30, তাও হচ্ছে কুয়াশায় থাকা। দারুণ ভিউ, খালি চোখ ছাড়া মোবাইলে বা ক্যামেরাতে ক্যাচ করা যাবে। 8:30 আমরা একটু দাঁড়াবো আর একটু সামান্য ব্রেকফাস্ট করবো, তার জন্যই দাঁড়াবো। এখন আমরা করবো ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের জন্য অর্ডার দেওয়া হয়ে গেছে, তো যাই চলো গিয়ে বসি একটু। আর ম্যাগি বলছিল ওনারা, ম্যাগি আছে বাট ডিম টোস্ট আর চা। ডিম টোস্ট আর চা অর্ডার দিয়েছে ম্যাম। আর হচ্ছে গিয়ে এখানে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে এখান থেকেই বুঝতে পারছি যে দার্জিলিং মোটামুটি ঠান্ডাটা কেমন হবে। ভালো ঠান্ডা হবে। আমি উইন্টারের বেশি কাপড় নিয়ে আসিনি, হালকা কাপড়টা নিয়ে এসেছি। দেখা যাক যদি লাগে তাহলে নিতে হবে এখান থেকে। হ্যাঁ, আর আমার তো এই জ্যাকেটটা রয়েছে আর হচ্ছে সোয়েটারটা রয়েছে। দেখা যাক যদি ঠান্ডা এগুলোতে মেকআপ না হয়, যদি আরও বেশি ঠান্ডা লাগে তাহলে তো হচ্ছে গিয়ে জ্যাকেট তো কিনতেই হবে। আর এখানে জ্যাকেট পাওয়া যায়, জিজ্ঞেস করলাম যে বলছে যে জ্যাকেট পাওয়া যায়, দেখা যাক কী হয়। আমি এখন চলে এসেছি যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, ওর একদম হচ্ছে গিয়ে ওই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে একদম পাশ করে চলে এসেছি। আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, এই রাস্তা, আর এখান থেকে সুন্দর কিছু নাইস একটা ভিউ। দারুণ ভিউ, উপরে ছাদের আর মধ্যে উপরে উপরে হচ্ছে যে ডেকোরেশনটা রয়েছে পুরো একদম ফ্যান্টাস্টিক ডেকোরেশন, দারুণ অসম ডেকোরেশন। এই যে আমাদের ব্রেড অমলেট চলে এসছে। আর একজন বলছে কলকাতায় ভীষণ গরম থেকে এখানে এসেছি, দারুণ লাগছে ওয়েদারটা। এখানে এসি লাগছে না, এখানে এসি লাগবে না, তো এখানে ঘরটা অন করে দিই। এখানে একটা প্রপার্টি কিনে নাও। এখানে ডাইরেক্ট ভিউ দেখা যাচ্ছে। এই যে আমারও চলে এসছে, স্যার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। চলো তাহলে ব্রেকফাস্টটা করে চলে যাবে, তাই তো? গিয়ে একটু রেস্ট করতে পারবো। কমপ্লিট, এখন ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন যাব হচ্ছে হোটেলের দিকে। আর এই রাস্তাটা হচ্ছে কি ঢালু রাস্তা, কোথায় পা উঠতে প্রবলেম হচ্ছে, কোথায় পা ফেলছি, কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না। আর এই দিকটা হচ্ছে কি সিনারিটা হচ্ছে কি দারুণ লাগছে দেখতে। চলো তাড়াতাড়ি করে উঠি, অনেকটা লেট হয়ে গেল, 9টা বাজে এখন। তো এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর দার্জিলিং হচ্ছে আমার ফার্স্ট টাইম, ম্যামেরও ফার্স্ট টাইম দার্জিলিং। এর আগে ও গিয়েছে হচ্ছে গ্যাংটক, তো আমার তো বেশ ভালোই লাগছে এখনও অবধি, তবে এরপরেও ভালো লাগছে সাইড সিন সব কিছুই। তো আমরা এখন রয়েছি কার্শিয়াং, এই যে লেখা রয়েছে কার্শিয়াং। আর অপূর্ব একটা সুন্দর দৃশ্য, মানে কী বলবো, ভিউটা যা লাগছে না দেখতে, ভাষায় প্রকাশ করা যাবে না।
dry. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up, and we just sing along. And I can't help but feeling. ओ दादा हेरा तपाईँको जग्गा छ मेरो चाहिँ हेरा हेर्नुहोस् न तपाईँको जग्गा छ दादा मेरो चाहिँ एरियाला उत्रिकन ल একটুর জন্য বেঁচে গেলাম, মানে মারাত্মকভাবে এখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। যাই হোক, ঠাকুরের কৃপায় বেঁচে গেছি। এখানে একটা গাড়ি এসে লাগিয়ে দিয়েছে আমাদের গাড়ির সাথে, মানে কি ভয়ানকভাবে লেগেছিলো। যাই হোক, এখন গাড়িটাকে এখন পার্কিং করছি এদিক দিয়ে। খুব ভয় লেগে গেছিলো, আমি তো পেছনে বসে আছি, ও সামনে বসে রয়েছে। সো যাই হোক, ভয় পেয়ে গেছিলাম আমি খুব। কেমন লাগছে? আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বড় কিছু হতে পারতো। বেঁচে গেছি, ঠাকুর আছে বাবা। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite. আমরা ঢুকছি এখন কার্শিয়াং। দূরে অনেকগুলো যে বাড়ি দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কি কার্শিয়াংয়ের শহর। এই হলো কার্শিয়াং স্টেশন। তোমরা যদি এনজেপি থেকে দার্জিলিং ডিরেক্ট আসো বাই টয় ট্রেন, তো তোমরা কার্শিয়াং স্টেশনের উপর দিয়ে যাবে। क्या गरेको उले मेरे ওয়াও, অসম ভিউ সত্যি, তাই না? হ্যাঁ, আর এখানকার একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো। পুরো রাস্তা দিয়ে যাচ্ছি আর দু সাইড দিয়ে দেখছি যে প্রচুর লোকজনেরা কাজ করছে। এই যে দেখতে পাচ্ছ সবাই, যে পুরো রাস্তাগুলো ক্লিন করা হচ্ছে। যারা টুরিস্ট যারা আসে বাইরে থেকে এখানে ঘুরতে, তো তাদের যাতে কোনো অসুবিধা না হয়। তারা এসে অনেক সময় নোংরাও করে ফেলে, তো সেই নোংরা আবর্জনাগুলো এনারা পরিষ্কার করছেন রাস্তার দুই ধার দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে। বাট এখানকার সার্ভিসটা খুবই ভালো লাগলো আমার, যে সবাই মিলে এত সহযোগিতা করে সমস্ত কিছু, মানে সমস্ত শহরটাকে এত সুন্দর ক্লিন করে রাখছে। খুবই ভালো লাগলো এটা দেখে। দেখতে পাচ্ছ সবাই হাতের মধ্যে গ্লাভস পরে রয়েছে, সব কাজ করছে, সবার ড্রেসও রয়েছে পরানো। খুব ভালো লাগলো এটা দেখে। তো এই যে আমরা আসছি, এসে নোংরা করছি, এগুলো কিন্তু করাটা খুব একটা ঠিক না। আমাদেরকেও খেয়াল রাখতে হবে যাতে শহরটা একদম সুন্দরভাবে থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক। আমাদেরকেও চেষ্টা করতে হবে যাতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, তাহলে পরিবেশটাও সুন্দর থাকবে। যাই হোক, খুবই ভালো লাগলো। আর এই হলো কি ঘুম স্টেশন, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন। এগুলো কি বাতাসি এলো, ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সো তোমাদেরকে একটা কথা বলে দিই, দার্জিলিং আসার শিলিগুড়ি থেকে তো অনেকই সোর্স রয়েছে। আর তোমরা যদি গাড়ি করে আসতে চাও পার্সোনাল, তো ঠিক আছে। আর কেউ যদি শেয়ারে আসতে চাও সেটাও ঠিক আছে। আর কেউ যদি টয় ট্রেনে করে আসতে চাও এনজেপি থেকে সোজা দার্জিলিং, তো এই যে হচ্ছে দার্জিলিং স্টেশন, এখানে এসে তোমাদেরকে নামতে হবে। ফাইনালি এখন হোটেলে পৌঁছলাম, তো এবার গিয়ে দেখি রুমে কেমন কি আছে।